الغيب بضنين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরতে মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের তৃতীয় জুমার উদ্দেশ্যে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য ফুলন্ত দুরূদ পাকের নাজরানা পেশ করছি, বেহদ সালামি পেশ করছি ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমামুনা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাবান মাসুম যে শহীদের শাবান মাসুম মাসে আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, যে চার ইমামের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যে চার মাযহাব গোটা বিশ্বের মুসলমান যে চার মাযহাবে বিভক্ত, সে চার মাযহাবের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে হানাফি মাযহাব। সে হানাফি মাযহাবের যিনি প্রধান ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের মাস এই শাবান মাস, সেজন্য ওনার তাযকিরা করা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী ওনার সম্পর্কে কিছু ধারণা রাখা আমাদের খুবই দরকার। কারণ এই সময়টা খুবই একটা ফিতনার সময়, যে সময় আমরা যারা মাযহাবের অনুসারী আছি, আমরা যারা তাকলিদ করি, ইমামের অনুসরণ করি, আমাদেরকে বিভিন্নভাবে মানুষ মিসগাইড করার চেষ্টা করছে। তো ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে ধারণাটা আমাদের বিশেষ করে হানাফি মাযহাবের অনুসারী আছে আমাদের জানা দরকার। কোরআন কারীম রব্বুল আলামিন কোরআন কারীমে সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করছেন, আমার নবীজির শান বর্ণনা করতে গিয়ে আল্লাহু আলাল গায়বি বিদানিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞান বলার ক্ষেত্রে কৃপণ কার ক্ষমতা অবলম্বন করে থাকে, অর্থাৎ আমার নবীজি গায়েবের জ্ঞান বলার ক্ষেত্রে কৃপণ। তো এটা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ইলমে গায়েবের ভান্ডার দিয়েছেন। তো নবীজি গায়েবের খবর আমাদেরকে দিয়েছেন, উম্মতদেরকে দিয়েছেন। তো এই আয়াতটা তেলাওয়াত করলাম কেন? এটার পেছনে একটা কারণ, যে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার আগে নবীজি ওনার প্রতি ইশারা দিয়েছেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিসে পাক আসছে, নবী ইরশাদ করেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানালহু উনাসুম মিন আবনাই ফারিস। বলে জ্ঞান যদি সুরাইয়া সিতারার মধ্যেও থাকে, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওনার দিকে উদ্দেশ্য করে বলে পারস্যের সন্তানদের মধ্যে এই সুরাইয়া সিতারা থেকেও জ্ঞানটা নিয়ে আসতো। যদি সেটা সুরাইয়া সিতারায় থাকতো, পারস্যের মধ্যে এমন সন্তান আছে যে ওখান থেকে জ্ঞানটা নিয়ে আসতো। কত বড় কথা! তো এখানে ইঙ্গিত দিয়েছেন। তো এটার ব্যাখ্যায় বিশেষ করে ইবনে হাজার হাইতামি মক্কি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আল খায়রাত হাসান ফি মানাকিবে ইমাম আবু হানিফা নোমান, আরবি কিতাব, ওখানে উনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এই হাদিস থেকে উদ্দেশ্য হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
অর্থাৎ নবীজি যেটা কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে সূরা ইয়াসিন তার মধ্যে যদি আলম থাকতো, পারস্যের সন্তানদের সেই জ্ঞানটা নিয়ে আসতো বলে এটা ইশারা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা। কারণ ওই সময় ইমামে আজমের জ্ঞানের যে একটা পরিধি ছিল সেটা পর্যন্ত পৌঁছানো কেউ পৌঁছাতে পারে না। উনি তো দূরের কথা, ওনার যারা ছাত্র ছিলেন তাদের সমপর্যায়ে যাওয়াও ওই সময় ওনার ছাত্রদের সমপর্যায়ে কেউ যেতে পারে না। তাহলে উদ্দেশ্য হচ্ছে যে নবীজি গায়েবের সংবাদ দিয়েছেন, সে গায়েবের সংবাদের মধ্যে একটা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তো এই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে ওনার নাম হচ্ছে নুরমান। নামের সাথে কাজের মিল থাকলে আরবিতে বলা হয় ইসিম বা মুসাম্মা, মানে নামে কাজে মিল। তো ওনার নামের সাথে ওনার কাজের মিল ছিল। নোমান শব্দের অর্থ হচ্ছে রক্ত, যে রক্ত দিয়ে আমাদের শরীর গঠিত হয়, শরীর টিকে থাকে। বলে ইমাম আজমের নাম নোমান এবং ওনার মাধ্যমে ফিকহে ইসলামী, যেটা ইসলামী আইন শাস্ত্রের বুনিয়াদ ইমাম আজমের মাধ্যমে হয়েছে। হুজুর বলি না সুবহানাল্লাহ। ফিকহ মানে আইন শাস্ত্র, ইসলামী আইন শাস্ত্র। তো এই ইমামে আজম ৮০-তে জন্ম, ১৫০-তে ওনার ইন্তেকাল। তো ওনার সম্পর্কে ওনার এলমি যে সালাহিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দিয়েছেন, কুফা শহরের মধ্যে, কুফা শহর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটাকে আবাদ করেছেন এবং কুফার মধ্যে ১০০০ সাহাবায়ে কেরাম ওনাদের কদম রেখেছেন। তার মধ্যে ২৪ জন বদরি সাহাবী ছিলেন। শুধু তাই না, ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে যত জ্ঞান ছিল আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে যত জ্ঞান দান করেছেন ওই সমস্ত জ্ঞান সাহাবাদের মধ্যে ৬ জনের মধ্যে দিয়ে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরামের জ্ঞানগুলোকে ৬ জনের মধ্যে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে ফারুক আজম, দ্বিতীয় জন হচ্ছে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় জন হচ্ছে উবাই বিন কাব, চতুর্থ হচ্ছে যায়েদ ইবনে সাবিত, পঞ্চম হচ্ছে আবু দারদা এবং ষষ্ঠ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যত জ্ঞান ছিল ওই জ্ঞান এই ৬ জনের মধ্যে আল্লাহ দান করেছেন। আবার এই ৬ জনের জ্ঞান ২ জনের মধ্যে দান করেছেন। তার মধ্যে একজন হচ্ছে মাওলানা আলী শেরে খুদা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবং এই ২ জন মাওলানা আলী শেরে খুদা খিলাফতের সময় কুফায় উনি তাশরীফ রেখেছেন, কুফায় ওনার অবস্থান ছিল। এর পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রেরণ করেছেন চিঠি লিখে। কি বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বাইতুল মালের দেখভালের জন্য আমি পাঠাচ্ছি, তোমরা ওনার থেকে ইলম হাসিল করবে, ওনার অনুসরণ করবে, অনুকরণ করবে। তো এই ২ জন কুফায় যখন এসেছেন, আবারও বলছি সমস্ত সাহাবায়ে কেরামের জ্ঞান ৬ জনের মধ্যে, ৬ জনের জ্ঞান এই ২ জনের মধ্যে। এই ২ জনই কুফায় ছিলেন এবং এই ২ জন থেকে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শিক্ষক ছিলেন, উস্তাদ ছিলেন, ওনারা সবাই এই ২ জন থেকে ইলম হাসিল করেছেন। এবং ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু